আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ শেয়ার করব নতুন আরেকটি রেসিপিটি হলো চিকেন বান। এই বানটি আপনারা সকাল বা বিকেলের নাস্তার জন্য বা বাচ্চার টিফিনের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব অল্প কিছু উপকরণে। একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ গরুর দুধ কুসুম গরম নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ। এবার নিয়ে নিলাম 1 চামচ ইস্ট। আমি যেহেতু 1 কাপ পরিমাণ ময়দা দিব এর জন্য 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এরপর মাখা হয়ে গেলে একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। এখন আমি মাংসের পুরটা বানিয়ে নিব। এর জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপের থেকে একটু কম। মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ আদা রসুন জিরা বাটা, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই ভালোভাবে সেদ্ধ করে নিব আবারও ঢাকনা দিয়ে। এই তো আমার মাংসের পুরটা রেডি হয়ে গেছে। এরপর একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে আমি যেই ডোটা বানিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ডাবল হয়ে রয়েছে। এবার হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে ভালোভাবে আবারও ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো আমি এইভাবে মেখে নিয়ে হাতে অল্প পরিমাণ ডো নিয়ে আমি হাত দিয়েই একটু রুটি শেপ দিয়ে মাঝখানে মাংসের পুরটা একটি চামচ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে বেশি। এরপর মুখটাকে আস্তে আস্তে আটকিয়ে দিব। বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে বের হয়ে যেতে পারে। এইভাবে আটকানো হয়ে এবার প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পারলেন কিভাবে করলাম। এখন আমি উপরে একটু ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি, এতে করে কালারটা একটু ভালো আসবে। লাগানো হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা আপনারা না দিলেও পারবেন, বা সাদা তিল না থাকলে কালো তিলও দিতে পারেন। এরপর আগে থেকে একটি প্যান গরম করে নিয়ে প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা একটু কাগজ দিয়ে আটকিয়ে একদম লো মিডিয়াম আঁচে রেখে ভাপ দিয়ে নেব। এই পর্যায়ে এই দিকে আমি একটু লম্বা করে রুটির মতো বেলে নিয়ে আবারও মাংসের পুরটা দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে ডিজাইন করে নিয়ে মুখটাকে আটকিয়ে নিব। চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারেন। এরপর প্রায় 30 মিনিটের মতো যে বানটা আমি দিয়েছিলাম সেটা নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে নিব। এবার আমি প্যানে বাকিগুলো দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এপিঠ ওপিঠ ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার এই বানটা কতটা সফট হয়েছে। এবার একটি কেটে দেখাচ্ছি। আপনারাও বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।